কি করেছে? মুসলমান ইসলামের বিপক্ষে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে দুইটি শব্দ খুব বেশি ব্যবহার করেছেন। এক নম্বর হলো কুফুর এবং শিরিক। শিরিক বলা হয় আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটাকে বলা হয় শিরিক। আর কুফুরি বলা হয় আল্লাহকে অস্বীকার করা, রাসূলকে অস্বীকার করা, অথবা দুইটার যে কোনো একটা। যদি কোনো ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীকে বিশ্বাস করে না, অথবা নবীজিকে বিশ্বাস করে, নবীজিকে মহাব্বত করে কিন্তু আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয় না, তাহলে এই দুই শ্রেণীর মানুষ, এদেরকে কাফের বলা হয়। অথবা ইসলামের কোনো বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে শরীয়তের পরিভাষায় তাকেও কাফের বলা হয়। ইসলামের কোনো বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ ফি সাবিলিল্লাহ, অন্যান্য যে সমস্ত আরকাম আছে, মূল বিধান আছে, এই সমস্ত বিধানের কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা অবাধ্যচারী যারা, কাফের যারা, তাদের সম্পর্কে আল্লাহ রসুলকে বলছেন নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তি যারা কুফরি করেছে। কি করেছে? অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, অথবা আল্লাহকে মানে কিন্তু রসুলকে। নবীজির মক্কার জীবনীতে, নবীজি যখন মক্কায় 13 বছর তার জীবনকে অতিবাহিত করেন, নবুয়তের 23 বছর, তার ভিতরে 13 বছর কোথায়? 10 বছর মদিনায়। তো মক্কাতে এমন কিছু মানুষ ছিল যারা নবীজিকে তাদের স্বগোত্রীয় হওয়ার কারণে মহাব্বত করত, নিজের আত্মীয় হওয়ার কারণে মহাব্বত করত। আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল, আল্লাহ যে এক অদ্বিতীয়, তারা এটা মানত, কিন্তু নবীজিকে তারা নবী হিসেবে গ্রহণ করে নাই, নবী হিসাবে মেনে নেয় নাই। যেমন হযরত আবু তালেব, যিনি আল্লাহ রসুলের চাচা হওয়া সত্ত্বেও, নিজের রক্ত হওয়া সত্ত্বেও রসুলকে রসুল হিসেবে স্বীকৃতি দেয় নাই, এ কারণে সে হেদায়েত প্রাপ্ত নয়। কোনো ব্যক্তি যদি আল্লাহকে মানে কিন্তু নবীজিকে মানে না, যেমন বাংলাদেশে আমাদের একটা সম্প্রদায় রয়েছে, তারা ছলে বলে কলে কৌশলে মানুষকে বোঝাতে চায় যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আর একজন নবী আছেন, তিনি হলেন গোলাম আহমদ কাদিয়ানী, যার মৃত্যু হয়েছিল পায়খানার ভেতরে। পায়খানা খায়া খায়া, পায়খানার ভিতরে সুবনি খায়া যার মৃত্যু হয়, সে কোনোদিন নবী হতে পারে না। এটা নবীদের শান নয়। তো তারা আল্লাহকে স্বীকার করে কিন্তু নবীজিকে মানে, কিন্তু পরিপূর্ণ মানে না। এখানে আর একটা বিষয় বোঝার দরকার, শুধু নবীকে মানলেই হবে না, নবীকে পরিপূর্ণভাবে নবী হিসেবে মানতে হবে। আপনি 60% মানলেন আর 40% মানলেন না, 70% মানলেন, 30% মানলেন না, তাহলে আপনি অথবা ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। তারা মানে, নবীজিকে মানে, কিন্তু খাতামুন নবীয়িন মানে না। আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তো খাতামুন নবীয়িন, সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মাসআলা আমাদের কাছে পরিষ্কার যে আল্লাহকে মানলে পরিপূর্ণ মানতে হবে। অথবা কেউ যদি আল্লাহকে মানে, আংশিক মানে, পরিপূর্ণ মানে না, আল্লাহকে শুধুমাত্র খালিক মানে কিন্তু মালিক মানে না, বিধানদাতা মানে না, আদর্শদাতা মানে না, আদর্শ মানে আরেকজনের, বিধান মানে আরেকজনের, মনে প্রাণে বিশ্বাস করেও তাই, তাহলে সেও প্রকৃত মুমিন হতে, পরিপূর্ণ কামিল মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা যখন নবীকে দাওয়াত দিলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন,
নবী আপনি মানুষকে ভয় দেখান, বিশেষত আপনার নিকট আত্মীয় যারা, আল আকরাবিন যারা, আপনার খুব কাছের যারা, তাদেরকে আপনি দাওয়াত দেন। নবীজি সর্বপ্রথম দাওয়াতের ব্যাপারে আদিষ্ট হয়েছেন নিকট আত্মীয় যারা, কাছের ব্যক্তি যারা, তাদের ব্যাপারে। কথা কি বুঝে আসছে? অর্থাৎ গোপনে গোপনে নবীজি প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছেন, উনি সাথে সাথে ঈমান গ্রহণ করেছেন। যুবকদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। মহিলাদের ভিতরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। কথা কি বুঝে আসছে? গোলামদের মধ্যে হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। তাহলে আল্লাহ পাক যখন নবীকে আদেশ করলেন আপনি দাওয়াত দেন, এরপরে যখন আবার আদিষ্ট হলেন নবীজি, তখন দাওয়াতের স্তর হলো সর্বত্র আপনি দাওয়াত পৌঁছে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনিরা। আল্লাহ বলেন আপনি দাওয়াত দেন। ইয়া আইয়ুহার রাসূল ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আপনি যদি আপনার দাওয়াতকে মানুষের মাঝে পৌঁছে না দেন, তাহলে অবশ্যই আপনাকে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি আলাইহিস সালাম মানুষকে এমনভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন, যত রকম নির্যাতন নিষ্পেষণ, যত রকম কটু কথা, সব কিছু নবীজি হজম করলেন শুধুমাত্র উম্মতের দাওয়াতের জন্য, উম্মতকে মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য, উম্মতের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু অবস্থা এক পর্যায়ে এমন হয়ে গেল যে কিছু কতক মানুষের ব্যাপারে এটা নিশ্চিত হয়ে গেলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আপনি তাদেরকে যতই দাওয়াত দেন তারা আপনার দাওয়াত গ্রহণ করবে না। নবীজি এই পরিমাণে দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনাকে তো আমি দারোগা বানিয়ে পাঠিয়ে নিই। এমন যেন না হয় যে আপনি পেরেশান হয়ে যান, আপনার দাওয়াত মানুষ গ্রহণ করছে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলেন যে নবীজি যখন বসে থাকতেন তখন এই বুকের ভিতরে, হাড়ির ভিতরে পানি দিয়ে চুলার উপরে রাখলে যখন গরম হয়ে যেত, যখন প্রচণ্ড গরম হয়ে যেত, পানি যখন টকবক টকবক করে আওয়াজ হয়, তখন বোঝা যায় যে পানি একেবারে চরমে পৌঁছে গেছে। ঠিক ওই রকম নবীজি বসে থাকলে বুকের ভিতরে টকবক টকবক করে আওয়াজ হতো। উম্মতের ফিকিরে, কার ফিকিরে ভাই? নবীজি দাওয়াত দিতে লাগলেন, কিন্তু কিছু শ্রেণীর মানুষ, আবু জেহেল, উতবা, সাইবা, এরা নবীর দাওয়াতকে গ্রহণ করলো না। নবীজি হতাশ হয়ে গেলেন। আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তি যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, হেদায়েত যাদের কপালে নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন, জাহান্নামের ভয়, পরকালের ভয় আপনি দেখান বা না দেখান, সাওয়াউন আলাইহিম, সমান। আপনি তাদেরকে দাওয়াত দিলেও সমান, ওয়াজ করলেও সমান, নসিহত করলেও সমান। লা ইউমিনুন, এরা এমন হয়ে গেছে এরা কখনোই ঈমান আনয়ন করবে না। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন, নবী তাদেরকে যতই বুঝান, বুঝানো আর না বুঝানো, ভয় দেখানো আর না দেখানো, সাওয়াউন, বরাবর, সমান সমান। দেখবেন কিছু মানুষ আছে না, আমাদের সমাজেই তো আছে, আমাদের আশেপাশেই তো আছে, আপনি সকালে নামাজের দাওয়াত দেন, মসজিদে আসবে না, বিকালে নামাজের দাওয়াত দেন, মসজিদে আসবে না, তাকে কোনো অর্থে খুঁজে পাওয়া যাবে না। আপনি যতই নসিহত করেন, এরা কেমন যেন ওই ছাগলের মতো, বকরির মতো, যে আপনি যদি সারা দিন তার কানটা ধরে রাখেন, বিকালবেলা ছেড়ে দিলে দুইটা ঝাড়া মারবে। কি মারবে? দুইটা ঝাড়া মারবে।
হুজুর কিছুই শুনি নাই। আমার একটা গল্প মনে পড়ে গেছে যে এক ছাত্র খুব দুষ্টু, মরবে ভাব, ওস্তাদ এর দুষ্টুমিতে, এর উশৃঙ্খলতায় একেবারে পেরেশান হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। এখন হাসপাতালে বিছানার মধ্যে শোয়া, অবস্থা বেগতিক। স্যার যায় বলতেছে, আর আব্দুল করিম তুই তো কোনোদিন মানুষ হলি না, কবে মানুষ হলি? তখন আব্দুল করিম বলতেছে, স্যার গরু কি কোনোদিন মানুষ হয়? কি বলছে? স্যার গরু কি কোনোদিন মানুষ হয়? আমি তো সারা জীবনই গরু, আপনি তো মানে গরু কন, আমি কি কোনোদিন মানুষ হব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, এটা শুধুমাত্র মক্কি জীবনীতে না, মাদানী জীবনীতে না, নবীর আদর্শের বেঁচে থাকার সময়ের মানুষের কথা না। আল্লাহ পাক বলেন, সাওয়াউন আলাইহিম, কিয়ামত পর্যন্ত এমন কিছু মানুষ থাকবে, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, কেমন যেন তাদের কাছে আপনি দিনের দাওয়াত দেন আর না দেন, ভয় দেখান আর না দেখান, সমান সমান লা ইউমিনুন, কোশ্চিন কালেও তারা ঈমান আনবে না। কেন? কারণটা কি? আল্লাহ পাক বলতেছেন তারা ঈমান আনবে না। দেখবেন আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজ হলো শুধুমাত্র ইসলামকে কটাক্ষ করা, আলেম সমাজ, মুসলমান, টুপিধারী, লেবাসধারী যারা, সুন্নাতওয়ালা, পাগড়িওয়ালা যারা, এদেরকে শুধুমাত্র ছোট করা এদের কাজ। আছে না নাই? বলেন আছে না নাই? এদেরকে যদি বলা হয়, যখন দিনের কথা বলা হয়, ইসলামের সঠিক কথা, ইসলামের সঠিক বার্তা যখন তাদেরকে দেওয়া হয়, তখন তারা বলে, হুজুর আমরা এসব বুঝি, আমরা জানি। কয় কি কয় না? আবার অনেক সময় বিভিন্ন রকম ভাবে তারা বুঝাতে চায়, যদিও উল্টোপাল্টা বকে। ইসলামের কোনো সঠিক জ্ঞান তাদের নাই, যা আছে সব ভুলভাল উল্টোপাল্টা। এগুলো বলে বলে আমার তারা বড় পণ্ডিত, ইসলামের বড় মাহের, বড় বিজ্ঞ হিসেবে তারা নিজেদেরকে জাহির করতে চায়। আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কারণটা কি? হেদায়েত তাদের কপালে নেই, কারণটা কি? আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন খাতামাল্লাহ, আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, আলা কুলুবিহিম তাদের অন্তরের উপরে, ওয়া আলা সামইহিম চোখের উপরে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ওয়া আলা সামইহিম তাদের কানের উপরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া চোখের উপরে পর্দা ঢেলে দিয়েছেন। এজন্যে তারা বুঝেও বোঝে না, শুনেও শোনে না। কথা বলেন ঠিক কি? আছে না? সব বোঝে। আপনি দাওয়াত দিয়েছেন ভাই মরতে হবে, এ করিস না, এটা আসলে ঠিক না। বুঝি তো, সবই তো বুঝি, সব বোঝে কিন্তু করে না। কথা কয় না? কিছু লোক আছে দেখবেন, নিজের বাপ মরে গেলেও মসজিদমুখী হয় না, যদি কোনো কায়দায় পশ্চিম দিকে পাছাড়ও খায়, ও আবার ঘুরিয়ে যায়, পশ্চিম দিকে ঘোরা যাবে না। আছে না এরকম? শক্ত দিন, মোহর পড়ে গেছে। দেখবেন কিছু মানুষ আছে চার দোকানে, যত্রতত্র বিভিন্ন জায়গায়, এরা শুধু মানুষের সমালোচনা করে। আছে না নাই? যত রকম সমালোচনা, একেবারে সংসদ ভবন থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত এদের কাজ হলো সমালোচনা করা। বুড়া মানুষ, চেহারা চামড়া একেবারে ভাঁজ হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, হাঁটতে পারে না, তারপরে মুসিবতি হয় না। আছে না এরকম? আমাদের গ্রাম দেশে কয় কুজলো বুড়ো। আমাদের গ্রাম দেশে কি কয়? কুজলো বুড়ো। মানে এত বুড়ো হয়ে গেছে, হাঁটতে চলতে পারে না, কিন্তু মসজিদমুখী হবে না। কথা বোঝেন নাই? আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরের উপরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা সামইহিম কানের মধ্যে মোহর, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া এদের চোখের উপরে আল্লাহ পর্দা ঢেলে দিয়েছেন। আল্লাহ বলেন এরা হলো এমন মানুষ, ঈমান তো আনবেই না, বরং ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ এদের জন্যে মহা যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। এরা এত সহজে হার মানা পারতি না, এত সহজে ঈমান আনার লোক না। এত মানুষ মরলো করোনায়, পাশের বাড়ির লোক মরে গেল, কিন্তু দিলের মধ্যে ভয় নেই। কথা বলে
এলাকা সব বইলে ছায়া গেলে আমার বয়সের লোক একটাও নাই, আমি একা, তারপর ভয় নাই। কারণ কি, দিল শক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন আর চোখের পানি আসে না, আল্লাহর ভয় নাই, মরণের ভয় নাই। জানাজান নামাজের মধ্যেও এখন সেলফি তোলে, কথা কয় না। মানুষ যে কত শক্ত হয়ে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না। যে কবরের মধ্যে লাশ নামাচ্ছে, তাও সেলফি দিচ্ছে, কয় যে লাশ নামাচ্ছি, কথা কয় না। ভয় আছে, দিন শক্ত হয়ে গেছে না। মিলান, কোরআনের সাথে মিলান। কেন এরকম হচ্ছে? কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কয় মরণ সামনেও দেখতেছে, তারপরে ভয় নাই কেন? ওর অন্তরে মুহর মারা, আমি আল্লাহ মেরে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন অপেক্ষা করো, ওয়েট এন্ড সি, অপেক্ষা করার দেখতে থাকো, তোমার জন্য যন্ত্রণাদায়ক মহা আযাব অপেক্ষা করতেছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক শ্রেণীর মানুষদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, তারা হলো মুনাফিক। তারা কারা? মুনাফিক। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা পাক্কা মুমিন। কি বলে? পাক্কা মুমিন। বোঝেন, বোঝার চেষ্টা করেন। আমান্না বিল্লাহ, আমরা পাক্কা মুমিন, একেবারে দাড়ি টুপি লম্বা পাঞ্জাবি গায়ে দিয়া, এরপরে এসে বলে আমরাও কি মুমিন। আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আর আখিরাতের উপরে আমাদের কি আছে? বিশ্বাস আছে, আমরা ঈমান এনেছি। আল্লাহ কয় শোনো, এরা যত ইমানদার দাবি করুক না কেন, মুসল্লি দাবি করুক না কেন, ওয়ামা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না। কার কথা? কথা কয় না? সত্যিকার অর্থের মুমিন কারা, মুসলমান বুঝতে পারবে, জানতে পারবে, ধোকায় পড়ে যাবে। তাহলে দেখছি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথার মধ্যে পাগড়ি, কি সুন্দর জুব্বা, ও দিয়ে আবার আলেম ওলামাকে সহ্য করতে পারে না। এই ধরনের এক শ্রেণীর লোক আছে না? আছে না? এখন আলেম ওলামা তাদের চোখের কাটা হয়ে গেছে, কথা কয় না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কোরআনের ভাষায় বলেছেন মুনাফিক। এদের পরিচয় কি? মুনাফিক। আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুন নামে একটি সূরা নাযিল করেছেন। মুনাফিকরা নবীর কাছে এসে বলতো, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা স্বীকার করছি নিশ্চয়ই আপনি রাসূল। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন নবী, আপনার কাছে এক শ্রেণীর মুনাফিক আসে, তারা বলে আমরা সাক্ষী দিচ্ছি আপনি তো রাসূল, আমরা তো কই, সব জায়গায় কই। আল্লাহ কয় আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূল, নবী আপনি নিশ্চিত থাকেন, আল্লাহ পাক সাক্ষী দিচ্ছে নিশ্চয় আপনি আল্লাহ রাসূল। তবে আল্লাহ পাক এ কথারও সাক্ষী দেয় আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, ওরা যা কইছে এটা মিথ্যা কথা, কথা কয় না? বোঝেন নাই? মুনাফিকরা এসে বলতেছে নবী আপনি তো রাসূল, আপনি আল্লাহ রাসূল, আমরা আপনার সাথে আছি। আল্লাহ বলে নবী, ওদের সাক্ষীর কোনো প্রয়োজন আপনার নাই, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। তবে আমি আরও সাক্ষী দিচ্ছি, একটু আগে যারা আপনারা বলে গেছে যে আপনি আল্লাহ রসুল, সাক্ষী দিচ্ছে যারা, আমি আল্লাহ তাদের ব্যাপারে সাক্ষী দিচ্ছি ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা চরম মিথ্যাবাদী। তার মানে ওদের অন্তরের ভেতরে এক, বাহিরে এক, কথা কয় না? অন্তরের ভিতরে এক। এই বৈশিষ্ট্য হলো গুইসাপের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? গুইসাপ। গুইসাপ সৌদি আরবের পরিভাষায় যাকে বলা হয় নাফাকা ইউনাফিকু, মানে দেখবেন গুইসাপ আমাদের দেশে আছে। গুইসাপ শিকারীকে ধোঁকা দেয়, অর্থাৎ সম্মুখ ভাগে একটা দরজা থাকে, পিছন দিকে একটা চোরাই পথ থাকে। তার মানে শিকারী যখন আসে সে সম্মুখ ভাগের দরজায় ঢুকে যায়,
আর পেছনের দরজা অপেক্ষা করতে থাকে। শিকারি ভাবে ও তো এই জায়গার থেকে বের হবে, কিন্তু গুইসাপ বেচারা পেছন দিক থেকে বের হয়ে চলে যায়। শিকারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকে, কিন্তু খুঁজেও পায় না। এরা কয় মুনাফিকি। এরা কয় কি? আল্লাহ পাক বলেন মুনাফিকরা হলো গুইসাপের মতো, এদের অন্তরের মধ্যে দুইটা দরজা। এক দরজা দিয়ে ভালোবাসার কথা বলে, আর এক দরজা দিয়া ভালোবাসার বদলে বিষ লালন করে। মধু আর বিষ এদের কাছে সমান। কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, নিশ্চয়ই মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে ইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের উপরে, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন নবী এরা যতই স্লোগান দিক, এর আসলে মুমিন না, এরা হলো পাক্কা মুনাফিক। খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কা থেকে মদিনায় হিজরত করার আগ পর্যন্ত তখনও কোনো মুনাফিক ছিল না। খেয়াল করেন, তখনও পর্যন্ত কোনো মুনাফিক ছিল না। কারণ তখন তো মুসলমানদের শক্তিমত্তা এখন হয় নাই, মুসলমানদের মাজলুম, সুতরাং মুনাফিকের তো কোনো প্রশ্নই আসে না। তো মুনাফিক তো তারা যখন সুখের সময় এসে বাতাস দেয়, আবার দুঃখের সময় কি করে? বিপদের মধ্যে ফেলায় দেয়। মদিনায় 3টি ইহুদি গোত্র ছিল। কয়টা আপনাদের মনে আছে? 3টা, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা। আবার মক্কায় 2টি মুশরিক গোত্র ছিল, খাজরাজ এবং আউস। আউস এবং খাজরাজ এরা যদিও মুশরিক, কাফের, পৌত্তলিক, কিন্তু এরা শিরিক করলেও নবীজির প্রতি অন্তরে সত্যিকার অর্থে ভালোবাসা ছিল, যার কারণে হিজরতের আগেই এরা সত্যিকার অর্থের ভালোবাসার কারণে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। নবীজি আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে মক্কার পার্শ্ববর্তী একটি এলাকা আছে, তার নাম হলো আকাবা। এর নাম কি? আকাবা। তো হিজরতের 1 বছর আগে আল্লাহ রসুলের কাছে আউস এবং খাজরাজ গোত্র থেকে কিছু লোক আসে। তারা বলে, মুহাম্মদ, আমরা আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আমরা জানতে পেরেছি যে আপনি যে কথাগুলো বলেন এগুলো সব সত্য, সুতরাং আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করলাম, আমরা মুসলমান হয়ে গেলাম এবং আপনাকে সর্বাত্মক সাহায্য করার জন্য আমরা তৈরি হয়ে গেলাম। দেখেন, নবীজি আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় মুশরিকদের কয়টা গোত্র ছিল? 2টা। মনে রাখতে হবে। কয়টা? প্রধান 2টা ছিল, আরও উপদল ছিল, কিন্তু প্রধান 2টা। আর ইহুদিদের ছিল 3টা। তো ইহুদিদের একটা গোত্র ছিল কাইনুকা। কি নাম? কাইনুকা। এই কাইনুকা গোত্রের সাথে খাজরাজ গোত্রের সন্ধি ছিল, আর নাজির এবং কুরাইজার সাথে ওই যে আউস গোত্রের সন্ধি ছিল। কথা কি বুঝে আসছে? এরা মিত্র বাহিনী ছিল। তো খাজরাজ গোত্রের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালুল। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই ব্যক্তি, তার একটা আশা ছিল যে সে মদিনায় খাজরাজ গোত্রের বাদশাহ হবে। এবং নবীজি আলাইহিস সালাম হিজরত করার আগে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, নবীজি আলাইহিস সালাম হিজরত করার আগে বনু কুরাইজা, নাজির এবং কাইনুকা সহ মুশরিকদের যত গোত্র ছিল তাকে নেতার মতো তারা মনে করত এবং তাকে অতি সম্মান করত। এবং খাজরাজ গোত্রের লোকেরা নিয়ত করেছিল যে তাকে মদিনার বাদশাহ বানাবে। কথা কি বুঝে এসছে? তো তার মনের ভিতরে একটা আশা ছিল যে আমি মদিনার কি হব? কথা হয়নি, কি হব? কিন্তু নবীজি আলাইহিস সালাম যখন মদিনায় হিজরত করলেন, আউস এবং খাজরাজ মুশরিক 2 গোত্রের মানুষেরা সব কালেমা পড়ে নবীর হাতে মুসলমান হয়ে গেল। বাংলা একটা কথা আছে, কোন জায়গায় শেখ সাদি আর কোন জায়গায় ছাগলের লেদি। কথা বোঝেন নাই? কোন জায়গায় কোন জায়গায় শেখ সাদি, কোন জায়গায় জুতার কালি। তো কই শেখ সাদি আর কই জুতার কালি, কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কথা কোন ঠিক কিনা? এখন
কুরাইশ গোত্র থেকে পরিত্রাণ পেয়ে মক্কা থেকে মুসলমানরা হিজরত করে মুহাজির যারা তারা মদিনা চলে গেল। তো মদিনার আনসার এবং মুহাজির তারা নবীজি আলাইহিস সালামকে তাদের নেতা নির্বাচন করলো, বাদশাহ নির্বাচন করে মদিনার মধ্যে একটা রাষ্ট্র তারা গঠন করলো। এদিকে ইহুদি যারা বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এই 3 গোত্র তারা চরম দুশ্মনীতে সামনে অগ্রসরমান হয়ে গেল, নবীজির চরম দুশ্মন হয়ে গেল। এখন যেহেতু খাজরাজ গোত্র ইসলাম গ্রহণ করছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যেহেতু খাজরাজ গোত্রের এক নেতৃস্থানীয় লোক, তার আশার গুড়ে বালি, কিসে বালি? বাংলায় বলে আশার গুড়ে বালি। এখন সে না পারে সইতে, না পারে কইতে। কারণ এখন যদি সে মুহাম্মদের বিপক্ষে চলে যায়, তাহলে তার গোত্রের সমস্ত মানুষেরা মুহাম্মদের পক্ষে, তাহলে তার সমস্ত গোত্রের মানুষ তার বিপক্ষে চলে যাবে। এজন্যে সে চিন্তা করলো যে সরাসরি মুহাম্মদ এবং তার সাথী যারা, তাদেরকে ঘায়েল করা যাবে না, সুতরাং মুনাফিকের পথ বেছে নিতে হবে। কথা কি বুঝে আসছে? এবং সে সহ তার কিছু চেলা চামুন্ডা তৈরি হয়ে গেল, যারা তার দলে যোগ দিল এবং মুনাফিকদের গোড়াপত্তন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং ইমানদার যারা তাদেরকে ধোঁকা দিয়েছে। কি দিয়েছে? এই এক প্রকার ধোঁকা না? কথা কয় না? তারা যে মুসলমানদের পক্ষ অবলম্বন করে, মুসলমানদের রূপ ধারণ করে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে সমস্ত চেলা চামুন্ডা সে সহ, এরা মুসলমান নামধারী কিন্তু তলে তলে মুসলমানদের শত্রু। বলেন তারা কি মুসলমানদের সাথে বন্ধুত্ব বজায় রাখলো নাকি মুনাফিকি করলো? মুনাফিকি করলো না? আল্লাহ পাক বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা মূলত এই যে বিশ্বাসঘাতকতা করলো, মুনাফিকি করলো, এটা শুধুমাত্র মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করলো না, বরং আল্লাহকে তারা ধোঁকা দিল। কাকে ধোঁকা দিল? ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলেন যে তারা কাউকে ধোঁকা দেয় নাই, বরং নিজেরা নিজেদেরকে ধোঁকা দিয়েছে। বলেন তো আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারবে? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সঙ্গী সাথী যারা, তাদেরকেও তো ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। যদিও দৃশ্যমান ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসলমানদের রক্ষণাবেক্ষণকারী, সুতরাং মুসলমানদেরকে যত রকম ধোঁকার মধ্যে বেকায়দায় ফেলানোর চেষ্টা করা হোক না কেন, আল্লাহ তাআলা স্বয়ং নবী এবং মুসলমানদের জামিন, তাদের সংরক্ষণকারী। ঠিক না? ধোঁকা যদিও তারা মুসলমানদেরকে দিয়েছে, কিন্তু আল্লাহ বলেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, বরং তারা মুসলমানদেরকে এবং আল্লাহকে ধোঁকা দেয় নাই, ইমানদারদেরকে ধোঁকা দেয় নাই, বরং তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিয়েছে। ওয়ামা ইয়াশউরুন, তারা এটা ধারণাও করতে পারে না। তারা মনে করতেছে আমরা মুসলমানদের খুব ক্ষতি করে ফেলছি, তলতে তলতে মুসলমানদের গোড়া কাটতেছি। কিন্তু আল্লাহ বলেন তারা তাদের নিজেদের পায়েই কোরআন মেরেছে, নিজেদেরকে তারা নিজেরা কাটতেছে, কিন্তু তারা কল্পনাও করতে পারে নাই, অনুধাবনও করতে পারে না। আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরের মধ্যে রোগ আছে। কিসের রোগ? কারো অন্তরের মধ্যে নেতৃত্বের লোক, ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কথা কয় না? এর অন্তরের মধ্যে কিসের লোক? ক্ষমতার লোক। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদ, এরা একজন এক এক রোগে আক্রান্ত। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ পাক তাদের রোগকে আরো বাড়ায়া দিলেন। আগে ছিল ক্ষমতার লোক, কিন্তু পরে মুসলমান হওয়ার পরে রোগ বাড়লো না কমলো? কথা কয় না? আগে তো ভাবা ছিল যে আমি বাদশা হব, কিন্তু মুসলমানদের কারণে, নবীর কারণে হতে পারে নাই, তো রোগ তো কমে নাই, বরং বাড়ছে। ওরা এখন মুনাফিকের পথ বেছে নিয়েছে, মানে রোগ বেড়ে গেছে। আল্লাহ বলেন, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ এদের রোগকে কি করছি? বাড়ায় দিচ্ছি। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যাচার করেছে ইমানদার এবং আমার নবীর ব্যাপারে, এই মিথ্যাচারের কারণে তাদের শাস্তি হলো আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি।
কি শাস্তি? আচ্ছা, আল্লাহ পাক যদি বলেন যন্ত্রণাদায়ক শাস্তি, তাহলে সেই শাস্তির ধরনটা কেমন হতে পারে? وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। মুনাফিকরা ফাসাদ সৃষ্টি করেছে, মুসলমানদের মধ্যে যুগে যুগে বিভ্রান্তি তৈরি করেছে, মুসলমানদেরকে ডিভাইডেড করেছে, বিভিন্ন ভাগে ভাগ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামিক স্টেট কায়েম করার পর থেকে নিয়ে সাহাবায়ে কেরাম তাবেঈন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত মুনাফিকরা যত রকম ফাসাদ সৃষ্টি করেছে, যখনই তারা ফাসাদ সৃষ্টি করেছে তখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। কালু, তারা তখন বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফাসাদ সৃষ্টি করি না, বরং জমিন থেকে ফাসাদ নির্মূল করি। কথা বোঝেন না? যারা দুনিয়ার আকাম করতেছে আর করছে না, আমরা তো ভালো কাজ করতেছি। কথা দেখেন না, বর্তমান সময় ওই যে ফিলিস্তিনের বুকে হামলা করতেছে, মুসলমানদেরকে মারতেছে, নিরীহ নিরস্ত্র সাধারণ মুসলমানদেরকে মারতেছে, আর জো বাইডেন আমেরিকায় বসে স্লোগান দেয় আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান করছি। কথা কয় না? আমরা টেরোরিস্ট, যারা টেরোরিজম সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা অবস্থান করি। দেখবেন ওরা যখন ভাষণ দেয়, বিশেষ করে ওই তাগুত যারা, এরা যখন ভাষণ দেয় দেখবেন ওরা কথা করে টেরোরিজম, মুসলমান টেরোরিস্ট, এই স্লোগান তারা দেয়। তার মানে যত রকম সন্ত্রাসবাদের জন্ম তারা দিয়েছে, অথচ স্লোগান দেয় যে আমরা সন্ত্রাসবাদ বন্ধ করতেছি। কথা কয় না? আল্লাহ পাক বলেন যে ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় যে তোরা মারামারি করিস না, ইরাকে এত মানুষের মারিস না, সিরিয়ার মধ্যে এত মানুষের মারিস না, ফিলিস্তিনের বুকে এত মানুষের মেরো না, তোমরা লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ ফিতনা সৃষ্টি করো না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো ফিতনা নির্মূল করতেছি। এই কথা কার? দেখেন 1400 বছর আগে, 1450 বছর আগে আল্লাহ যা বলছেন বর্তমানে মিলতেছে কিনা? কথা হয় না? মিলতেছে কিনা? ইন্নামা নাহনু মুসলিহুন, আল্লাহ বলেন আলা, হে বান্দারা শোনো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরা যদিও স্লোগান দিচ্ছে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি, অবস্থান করতেছি, আল্লাহ বলেন ইন্নাহুম হুমুল মুফসিদুনা, ওরাই হলো জঙ্গি। ইন্নাহুম হুমুল মুফসিদুনা, ওরাই হলো জমিনের মধ্যে ফাতনা ফাসাদ সৃষ্টিকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, অথচ তারা এটা নিজেরা ধারণাও করে না। তারা যা কাম করতেছে মনে করতেছে আমরা খুব ভালো করতেছি, কিন্তু আসলে কি করতেছে? কথা হয় না? রাশিয়া যখন ইউক্রেনে হামলা করলো, তখন আমেরিকা বলছিল যে এটা সন্ত্রাসবাদ। রাশিয়ার বিরুদ্ধে তখন কি বলেছিল? এটা সন্ত্রাসবাদ। কিন্তু এখন ফিলিস্তিনে মারতেছে, ভালো করে বোঝেন। এখন তারা নিরাপরাধ নিরস্ত্র ফিলিস্তিনের পক্ষে না নিয়ে ওই স্লোগানকে, ওই বলিকে পাল্টায়া তারা এখন ইসরায়েলের পক্ষ নিয়েছে। তো প্রশ্ন করতে হয়, নিজের বেলায় কুরু, পরের বেলায় কি মাকরু। কথা কয় না? ইউক্রেন তাদের মিত্র, এই জন্য তখন মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, কিন্তু নিরাপরাধ নিরস্ত্র অসংখ্য ফিলিস্তিনি মা বোনদের ইজ্জতকে তারা হানি করেছে, বাচ্চা শিশুকে আতুর ঘরে তারা হত্যা করেছে। এটাকে তারা মানবাধিকার বিরোধী কাজ বলে না। আল্লাহ বলেন ওয়ালাকিন লা ইয়াশউরুন, এটা তো নমুনা। এরকম সর্বজামানায় যারা বিশৃঙ্খলাকারী ছিল, তারা সত্যিকার অর্থে বিশৃঙ্খলাকারী, কিন্তু তারা অনুধাবন করতেও পারে না। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন মুনাফিকদেরকে বলা হয়, কাফের যারা, তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো। কাদের মতো? কামা আমানান নাস, মানুষেরা যারা ঈমান এনেছে তাদের মতো। তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যে মুহাম্মাদের সাথে যারা নির্বোধ, বোঝে না, আনপড়, দরিদ্র শ্রেণীর মানুষ, এরা যেভাবে ঈমান এনেছে আমরাও কি তাদের মতো ঈমান আনবো? কারা কয়?
কাফের যারা, মুনাফিক যারা, তারাই স্লোগান দেয় আনুমিনু কামা আমানাস সুফাহা। নির্বোধ যারা, তারা যেমনিভাবে মুহাম্মাদের উপর ঈমান আনছে, আমরা কি তাদের মতো ঈমান আনবো? আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, বরং তারাই হলো নির্বোধ। তারা কি নির্বোধ? আল্লাহর কোরআন বলছে আলা ইন্নাহুম হুমুস সুফাহা, ওরাই হলো নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, অথচ তারা জানে না, জেনেও না জানার ভান করি। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ইমানদারদের সাথে তারা বসে, ইমানদারদের কাছে আসে, তখন তারা বলে আমরা ঈমান আনছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা তাদের শয়তানদের কাছে যায়, নেতাদের কাছে যায়, তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, স্যার আমরা তো আপনার সাথে আছি। তখন একটু আগে যে টুপিওয়ালার সাথে কইলি যে আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা ইসলামের পক্ষে আছি, তাও কইলি কেন? কথা কয় না। আবার মাহফিলের মঞ্চে যায় মাইকটা নিয়ে বড় বড় স্লোগান দিদি, তা কইলি কেন? কয় স্যার ও তো কইছি এই কারণে, ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তাদেরকে একটু ধোঁকা দিছি। কি দিছি? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে একটু ঠাট্টা করছি স্যার, মূলত আমরা আপনাদের সাথেই আছি। এটা কাদের পরিচয়? কাদের পরিচয়? আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, মূলত আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে কি করবেন? ঠাট্টা বিদ্রুপ করবেন। কোথায়? জাহান্নামে, কিয়ামতের ময়দানে। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আর অবাধ্যতার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে একটু ছেড়ে দিয়েছেন, অবাধ্যতাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ইয়ামাহুন, যার কারণে তারা সব একেবারে অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, আল্লাহ বলেন